চালকের হাতে চালক খুন। সিলেটের বন্দরের পোস্ট অফিসের সম্মুখপান্তে এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু চালকে দস্তাদস্তিতে এরকম একটি ঘটনা ঘটে। ভাই এসেছেন খবর পেয়ে। ভাই আপনি কিতা হইন যে মারা গেছেন? আমার ভাই আপনার বাড়ি কোন জায়গাটা? কান্দিগাঁও, সিলেটের টুকু বাজার কান্দিগাঁও। সিলেটের টুকুর বাজার খান থেকে জি হয়। ঘটনাটা কি হইছে ভাই জানলা? ভাই আমি আমার ভাইকে ফোন করি, আমারে কইছে যে বন্দর মায়ের কইরা বলে আমার ভাই মারা গেছে। ভাইয়ের বয়স কি ভাই? 25, 26, 27 হইব। ছেলে মেয়ে কয়জন তানো? 4 ছেলে 1 মেয়ে, বয়স 27 হইব। একটা বিষয় জানার চেষ্টা করবো যে জানেন নি কার সাথে ঝামেলা হইছে? ও পুলিশে ধরে বলে থানাত নিছে। আমরা তো জানি না ভাই কার সাথে তানোর অন্য যে গিয়ে মারছে বলে গাড়ি দিয়ে লইয়া আইছে, আইয়া পুলিশে ধরে থানাত নিছে। যে মারছে হে আবার থানাত টানতে লইয়া গেছে, কোতোয়ালি থানাত মেডিকেল লই যাইছে। না থানাত লইয়া গেছে। তখন পুলিশে তারে গ্রাহ করছে। যখন থানাত লইয়া গেছে তখন কি মানে আহত না মারা গেছে? ওই এখান তো হয়তো পুলিশের কাছ থেকে আমরা শুনছি যে মারা গেছে। তাই মারা গেছে, অতটুকু আমরা জানছি। এমনকি তা আমরা শিওর জানতাম আনুমানিক 9-10টা দিকে 9-10টা 10টা দিকে, তাই আমরা পরিপূর্ণভাবে জানি। গাড়ি লই আজকে কোটার দিকে বাসাতে বার হইছেন? কইতে হয় না, আমি তো আমার সকাল বার হয়েছি। তারা কই ভাই আপনারা? 4 ভাই, কত নম্বর? 3 নম্বর। সাইড ভাইয়ের মাঝে 3 নম্বর। জয়, আমি সব বড়। জয়, আমি বুঝলাম এ 12 তো লেটে জ্বর অতবার হয়। কতটুকু হৃদয় বিদারক একটি ঘটনা। দর্শক, এমন একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সম্মুখপান্তে হাজির হয়েছে। আসলে আপনাদের যদি জানাই যে সিলেটের বন্দরের পোস্ট অফিসের সম্মুখপান্তে একজন চালক আর একজন চালকের হাতেই খুন হলেন। তো দস্তাদস্তি নিয়েই কিন্তু ঘটনাস্থলে এরকম ঘটনা, এমনকি ঘটনাস্থলেই স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের হাতেই কিন্তু চালক গ্রেপ্তার হয়েছেন, এখনো কিন্তু কারাগারে আছেন। তো অভিযুক্ত সেই চালক পুলিশের হেফাজতে আছেন। এমনকি ভাইয়ের কান্না, তারা 4 ভাইয়ের মধ্যে একজন ভাই হারিয়েছেন। তো ভাই হারিয়ে কিন্তু খবর পেয়ে থানায় ছুটে এসেছেন সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজে। এমনকি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের মর্গে কিন্তু লাশ রয়েছে। তো আমরা আর যতটুকু জানছিলাম যে আসলে ওনার বয়স আনুমানিক 25 থেকে 27 এরকম হবে। আর আমরা আপনাদের সাথে আছি। ওনার ছেলে মেয়ে কয়জন মিলে ভাই? 60 জন ছেলে। তো আসলে 60 জন ছেলে, একটা মেয়ে, 5 সদস্য, তারা স্বামী স্ত্রী 2 জন, 7 সদস্যের এই পরিবার। আসলে বাবা রানীর পর সেই 4টা ছেলে, একটা মেয়ে কি অবস্থায় আছে, আসলে অনেকটা কষ্টের বিষয়। গাড়ি চালাইতা, বাড়া গাড়ি চালাইতা, নিজের গাড়ি না বাড়া গাড়ি? বাড়া গাড়ি চালাইতা। আমি শুনছি আমার বাইরের কাছ থেকে যে আমার ফোন দিছে, আমার ছোট ভাই কইছে। ছোট ভাই শুনলা গিলা জানেননি? কইতে আর জানে ভাইছে না, এ কাম মনে হয়, এ কাম করে। আমার বাঙ্গুর ভাই, যিনি অভিযুক্ত এখনো কিন্তু আইনি হেফাজতে আছেন, কারাগারে আছেন। তো সেই উদ্দেশ্যে কি বলবেন আপনারা? আমরা দাবি হইলো ভাই যেই দেন 5টা ছেলে মেয়ে আপনার, এইগুলো আমরা জানতাম না তখন। এই যে 5টা ছেলে মেয়ে যে এমনকি আমরা চাইলাম যে যেও ঘাতক হোক তারপরে মানে সুস্থ বিচার চাই, ফাঁসি চাই আমরা, তার ফাঁসি চাইলাম। যে বা যারা মিলিয়া তারা হত্যা করছে, আমরা তার ফাঁসি চাইলাম। দর্শক, আসলে ভাইয়ের কাছে কি বা জানবো আর কি বা বলবো, যে ভাই কিন্তু ভাই হারিয়েছেন, সে ভাই কিন্তু সেই বেদনাটুকু বুঝেছেন। তো আসলে আমরা সচরাচর আপনাদের সম্মুখপান্তে যা বলি, যারা স্বজন হারায় তারাই কিন্তু স্বজন হারানোর বেদনাটা বোঝে। আর কষ্ট নিয়ে ভাই বলছেন, আইনের কাছে বিচার চাচ্ছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবসময়। ওনারাও জানিয়েছেন যে আসলে তাদের বিচারের দাবি। এমনকি যেই কাণ্ড ঘটিয়েছে সাথে সাথেই কিন্তু প্রশাসন তাকে গ্রেফতার করেছে। তো আপনারা যারা কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছেন, আমরা কিন্তু এখন বন্ধু দেখতে পাচ্ছেন আপনি বড় ভাই কোন জায়গাটা লাশ কইছেন? ফ্রিজিং করা গাইস, ফ্রিজিং করা কে জানাইলো? মেডিকেল জিজ্ঞেস করছি না, প্রশাসন ভাই আপনাদের আমরা জিজ্ঞাসা করছি। ভাই আমরা লোকেশন নিছই, এমনকি প্রশাসন ভাই আমরা জানাইছেন যে তাই আসেন ফ্রিজিং করা এখনো রয়েছেন। আমরা এখন কোতোয়ালি থানা যাওয়ার জন্য। থানায় যাবেন? জি।
থানা দেওয়া লাগে। আর প্রশাসন বাইদের প্রতি আসলে কৃতজ্ঞ, তারা সাথে সাথে ঘাতকরে গ্রেফতার করে দিয়েছে। এমনকি আমরা জোর দাবি জানাইলাম যে আমরা সুস্থ বিচার চাই, এমনকি এই ঘাতকর ফাঁসি চাই। ভাই শত শত কমেন্ট অনেকের যে একটু পরিচয় দিবা যে আপনারা যে ভাই আড়াইছেন কোন জায়গার পরিচয় একটু দাও। আমার বাইর নাম হইল আমিরুল ইসলাম, তার গ্রামের নাম হইল মুল্লারগাঁও খান্দিগাঁও, জম্মু টুকর বাজার খান্দিগাঁও, উপজেলা খান্দিগাঁও সিলেট সদর উপজেলা, সিলেটের সদর উপজেলা খান্দিগাঁও। খান্দিগাঁও। আর ভাইয়ের বয়স কিলা যে ভাই মারা গেছেন? 27 বছর। আমিরুল নাম। আমিরুল নাম। তানোর ছেলে মেয়ে কয়জন আগে জানাইছিলাম? 4 জন ছেলে আর 1 জন মেয়ে। আর নিজের গাড়ি না ভাড়াটে গাড়ি চালায়? ভাড়াটিয়া গাড়ি চালায়। আজকে কয়টার দিকে আসেন বারোইছেন দেখছেন? এগুলো আমি জানতাম না সঠিক। তখন একটা বিষয় জানবো, চালকের হাতে চালক কোন এরকম আমরা জানছি যে সিলেটের বন্দরের পোস্ট অফিসের সামনে, তো আসলে কয়টার দিকে ঘটনা হয়েছে আপনি জানেন? ঘটনাটা ভাই আমি সঠিক জানি না। আমার অন্য গেছি খরচ করাত আপনি কি সিটি পয়েন্টের সামনে, আমি তার ভাই, আপন ভাই? জি আপন ভাই, আপন বড় ভাই, আমি 2 নম্বর। তার বাচ্চা নি, তার 4 ছেলে মেয়ে। ঘাতকের নাম জানছেন নি? যে নাগা তখন নাম এখনো জানছি না। খবরটা আমি সিটি পয়েন্টের সামনে গেছি, ও আমরা কই আতাবুল ভাই, হে হে পাইয়া কইব না একটা ঘটনা হয়েছে, কিতা জানিস না? কইলাম না, কই একটা এবারে মারিলছে। আমি কইলাম আমি তো আর জানি না কে, আমি আর জানছি না, আমি মার খরচ করাত। এর মাঝে আমারে ফোন দিছে নজরুলে, দিয়া কই তুমি কোট পয়েন্টের ঘটনা জানো নি? কইলাম ঘটনা কিতা, আমি তো শুনতেও জানি না। অনেক হয় পুরো হিসাব তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও টানা তাইয়া জানলাম যে অ্যাক্সিডেন্ট নাই, তারে গেলাত পারি মেরে মারিলছে, মারি কইটা কিতা লাগিন ভাই তা কইতে পারি না। আমি তো শুনতেও জানি না, আমার আরেক হয়েছে। ও খবর ভাই আমি ফুট করে থানাত গেছি, থানাত যাওয়ার বাদে তারা ওইটা হয়েছে মেডিকেল। তারা না এখনো লাশ দেখছি না। জি না, প্রশাসনে তো কইছে মেডিকেল আছে, ওগুলা মরছে কি বাচ্চা তারা এখানে কইছে না। তখন আরেক গাড়ি অ্যাম্বুলেন্স গেছে, অ্যাম্বুলেন্সের মাথা দিলাম, তারা এখন মরে গেছে। হনো মেডিকেল আবার হতে জিনা দেখছি না, আমি ছবি দেখছি, আমার পুলিশের ছবি দেখাইছে যে ওই দেখো। আমি কইলাম ওই আমার ভাই, জি না আব্বা নাই আম্মা আছেন। জি না এটা কিন্তু ছবিতে এমনি লাশ ফালাইল তারা দেখাইছে, আর কিছু দেখছি না। আমরা দাবি হইলো যারা হত্যা করছে তারা ফাঁসি চাই, যত উপযুক্ত আমরা বিচার চাই। ফাঁসি যাই, তার 5টা বাচ্চা ভবিষ্যৎ তার 5টা বাচ্চা কিন্তু তোর বড় বাচ্চার বয়স এখন 9 বছর হয়েছে মাত্র, আর সবজি তো বড়টার বয়স 9 বছর, বড় ছেলে আর আমি বাচ্চা দিচ্ছি বিবাহিত জীবন তার কত বছর হইব? 11 বছর, প্রায় 10-11 বছর। 1 বছর তার বিড়িটা আমার আপন 2 ভাই, আপনি কি ভাই? আমি কানোর মামুর ভাই। আপন 2জন ভাই, কান্ডা মামা তো ভাই অন্য, কিন্তু কান্না জড়িত কণ্ঠে বারবার তারা বিচার চাই। আসলে ফুটফুটে বাচ্চাটি তার বাবা হারিয়েছে, চালকের হাতেই চালক কোন, তাও সিলেটের পোস্ট অফিসের সম্মুখ প্রান্তে দস্তাদস্তি নিয়ে এই ঘটনা। ভাইয়ানদের খান্দন আসলে আপনারা দেখা হৃদয় বিদারক এই ঘটনাটা নিয়ে আমরা প্রাইম সিলেট নিয়ে আমরা দেখাইবার চেষ্টা করলাম। এই অবস্থাটা আসলে সাথে সাথেই কিন্তু গ্রেফতার হয়েছে, যার হাতে এই ঘটনা হয়েছে সাথে সাথে গ্রেফতার হয়েছে। তো আসলে আইনের কাছে তারা বিচার চাই। আপনারা যারা আছেন প্রত্যেক আমরা সাথে থাকবো, আপনারা কমেন্টও জানাইবা আপনারা অনুভূতি, আপনারা কিটা চাইরা এটা শোনার পর। ঘটনাটা ঘটছে কোন জায়গা কইলা? পোস্ট অফিসের সামনে, বন্দর পোস্ট অফিসের সামনে না? হ্যালো ভাই, ওই ভাই, ভাই তুমি যে কইছো আমার ভাই, ভাই ও তো আমার ভাই, ওই ওই তো আমার ভাই, তুমি যে কইছো আমি তো চিনছি না। ওখান ভাই যে মেডিকেল আছে, ওই মেডিকেল, মেডিকেল, আচ্ছা এই খবর দিছিলা? ওই খবর দিছি আপনারা বন্ধুর এই কারণেই ঝামেলাটা হইছে, বিষয়টা জানতাম। ভাই, তারাও জানছে না, এখনো কেউ জানে কেউ না জানছে ভাই। না। কোর্ট পয়েন্ট তাই ব্যবসা করে কোর্ট পয়েন্ট গিয়া জিগাইলে কাঁচামালের রাত তো নাগামুড়ি জুতা বেছে, আমিও ভাই গেছি তরকারি লো আত ওই হইতো আমি ঘটনাটা তো আচ্ছা, পোস্ট অফিসের সামনে আমি আবার গাড়িতে আসলাম, বন্দর বাজার পোস্ট অফিসের সিএনজি আমারও সিএনজি আমার গাড়ি।
ও আমি আসলাম এতিমগঞ্জ থেকে আইছি বন্দর থেকে এই খরচ করাত গেছি আর হিয়া মারে হয়েছে হিয়া কোয়ার বাদে আমি তো চিনছি না হিয়া মারা গেছে আমি কইছি বাদে আমার ভাইয়ে ফোন দেওয়া কই মারা গেছে মেডিকেল আমার আমার ভাইয়ে ফোন দেওয়া জি না যেগুলো মারা গেছে এ ড্রাইভারি করে লগে মনে হয় সিএনজি আছে তার গাড়ি লোকে আছে গাড়ি উড়ি আমরা পাইছি না আমি সাতো থেকেও এইরকম আচ্ছা আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি সাতো থেকে এই জীবন ভাইয়া জি হয়। আমি সিএনজি চালাই মানে আপনার সাইড বাইর মাঝে কজন চিনতে চালাই? 3 জনে ওই এলাকায় একজন ভাই কি তখন? তাই না করে সব ছোটটাই প্রিয় দর্শক, যার যায় সে বুঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেবো সান্ত্বনা। প্রাইম সিলেট থেকে আপনাদের সাথে ছিলাম, আমরা যা জানিয়েছিলাম সিলেটের বন্দরে চালকের হাতে চালক কোন দস্তাদস্তিতে এরকম ঘটনা, সাথে সাথে স্থানীয় প্রশাসন আসে, এমনকি যে ঘাতকে ঘটনা ঘটিয়েছে সাথে সাথে গ্রেফতার করা হয়। আমরা সিলেটের এমএজি উসমানী মেডিকেল থেকে লাইভ কভার করছিলাম, এমনকি তাদের দাবি দাওয়াগুলো আমরা জানছিলাম। 4 ভাইয়ের মধ্যে এক ভাই হারিয়ে ভাইদের সেই আর্তনাদ। কইছে আমি মারছি, বাদে পুলিশে তারে দইরা নিছে যে মারছে পুলিশে ডাইরেক্ট কর হে ও হে লই আইছে সিএনজি দি আবার লই আইছে অন মানছে বলে তুললে আইছে কার গাড়ি তোমার বাইর গাড়ি আয়ু তুই কেন কইতে পারতাম না, তুই কেন কইতে পারতাম না গাড়ি গুনানো শিওর নিজে তোমার ভাই গাড়ি লই আইছে জি হয়। মানে আপনি আপনার ভাইয়া যে বারাটা গাড়ি চালানি গাড়ি পাইছেন নি আপনারা? এবো পাইছি, এবো তো তারেও পাইছি না, কেউরও পাইছি না। জি না, এবো আইছি মেডিকেল লাগে আমরা ক্যামেরা দেখাইবার চেষ্টা করি আর যে চালককে মারছেন, এই যে আমরা মিডিয়া কর্মীর বাইর মাধ্যমে আমরা দেখতাম পারি, আর যে পুলিশের কাছে কিন্তু তাই স্বীকারোক্তি দিরা যে তাই নিজে মারছেন, সাথে সাথে পুলিশে গ্রেফতার করছেন। ওই তান্ডে তান্ডে আর নিজে টক করে আপনারা এলাকার নি ভাই এই ড্রাইভার যে ড্রাইভার ওই দেখো যাই শুনুন ভাই, আপনিও গাড়ি চালান চিনেন নি? তাওটা তো তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। যে ড্রাইভারে মারছে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওই যে পরিচয় মিলছে, এই যে উনি ওনার সাথে যান, উনি পুলিশের লোক। যান আপনারা দিয়ে ভাই যান। দর্শক যারা সাথে ছিলেন, আমরা সেই চালককে দেখানোর চেষ্টা করেছিলাম যেই ঘটনা ঘটিয়েছে, তার পাশাপাশি আমরা যা ইন্টারভিউ দিয়েছিলাম সরাসরি আপনাদের সাথে ছিলাম। চালকের হাতে চালক কোন সিলেটের বন্দরের পোস্ট অফিসের সম্মুখ প্রান্তেই দস্তাদস্তির এক পর্যায়ে এরকম ঘটনা ঘটে, স্থানীয় প্রশাসন আসার পরেই সেই চালক নিজের মুখে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা যা ভিডিওতে দেখিয়েছিলাম, এমনকি আমাদের কাছে একটি ভিডিও আছে, তো সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযুক্ত সেই ব্যক্তি পুলিশের কাছে আছে, এমনকি যে আমিরুল, যার বয়স আনুমানিক 25 থেকে 27 বছর, যে ফুটফুটে একটি বাচ্চা রয়েছে, তার 4টি ছেলে 1টি মেয়ে, 5 সন্তানের পরিবার, সেই 5 জন সন্তানকে এতিম করে না ফেরার দেশে চলে গেলেন আমিরুল। আর সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজের মর্গের সম্মুখ প্রান্তে থেকে আপনাদের সাথে লাইভে ছিলাম। সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু এমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখ প্রান্ত থেকে সেই 4 ভাইদের মধ্যে, তারা 3 জন চালক আর 1 ভাই থাইয়ের কাজ করেন, সেই 4 ভাই 1 ভাই হারিয়ে তাদের সেই আর্তনা, তাদের সেই বিচারের দাবি আমরা কভার করছিলাম। প্রত্যেককে ধন্যবাদ। সবাই নিজ মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি প্রাইম সিলেটের সাথে থাকবেন সব সময়। সিলেটের যেখানেই যা হবে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কল্যাণে আমরা সব সময় নিয়োজিত রয়েছি। আসসালামু আলাইকুম।